শুরুতেই হাম পরিস্থিতি। হাম ও উপসর্গে দেশে আরও 12 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1303 জন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল 15 মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 74 জনের। একই সময় সন্দেহজনক হামরোগে মৃতের সংখ্যা 377। এখন পর্যন্ত নিশ্চিত হামরোগী 7416 জন। এছাড়া সন্দেহজনক হামরোগীর সংখ্যা 55,611। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 40,176 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 36,055 জন। হাম পরিস্থিতির আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা এবং একই সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে বেল্লাল হোসেন সজল। আমরা শুরুতে একটু বরিশালের খবর জেনে আসতে চাই। রানা, জানাবেন বরিশালের হাসপাতালগুলোর চিত্র কি? হ্যাঁ, বরিশালে গত 24 ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু ঘটেছে এবং এই নিয়ে বরিশাল বিভাগে 34 জনের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো, যার ভিতরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 21 জনের মৃত্যু ঘটলো। এবং এই যারা 21 জন মৃত্যু ঘটেছে তাদের অধিকাংশই বরিশালের বাইরে, অর্থাৎ বরিশালের বাইরে যে বরগুনা রয়েছে, পিরোজপুর রয়েছে, পটুয়াখালী, ভোলা এইসব এলাকার কিন্তু রোগী ছিল। এবং এখন আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর হাসপাতালে। এখানে যে চিত্রটি আমি এসে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে শিশুদের পাশাপাশি বড়রা আক্রান্ত হতে শুরু করেছে এবং এদের বয়স বেশ প্রাপ্তবয়স্ক এবং এমনকি 40-45 বছর বয়স্ক যে ব্যক্তিরা রয়েছেন, নারী পুরুষ, তারা হামে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। যদিও এখন পর্যন্ত কোনো বয়স্ক ব্যক্তির মৃত্যুর সংবাদ আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়নি। তবে এখন কিন্তু দেখতে পাচ্ছি যে এই হাসপাতালের বারান্দা থেকে ভিতরের করিডোর থেকে সব রুমগুলো একেবারে হামে আক্রান্ত রোগীতে ভরপুর রয়েছে। এছাড়া শিশু যারা রয়েছেন তারাও এখানে রয়েছেন। এই হাসপাতালটিতে বলা যায় যে অর্ধশত রোগী এখন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য যদি দেয়, সেখানে 48টি সিট রয়েছে। সেখানে শুধুমাত্র শিশুদেরকে ভর্তি রাখা হয়, বড়রা এখানে আসলে তাদেরকে সদর হাসপাতালে রাখা হয়। আমরা সেখানে যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 2100-র বেশি রোগী সেখানে ভর্তি হয়েছে। এবং বরিশাল বিভাগের তথ্যটি যদি বলি তাহলে বলা যায় যে 5259, অর্থাৎ প্রায় 5,500-এর কাছাকাছি রোগী শেরেবাংলা বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এর সাথে একটি ভালো খবর এইভাবে দেওয়া যায় যে 5,500 অর্থাৎ 4,400-র বেশি, 4,500-এর মতন রোগী তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বা তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে হামে যারা রোগী আক্রান্ত হচ্ছেন তাদেরকে আইসোলেটেড রাখা দরকার, আলাদা স্থানে রাখা দরকার, তাদের মাধ্যমে যেন আর কেউ আক্রান্ত না হয় সেরকম পরিস্থিতিতে রাখা দরকার। এবং যারা বেশি আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশুরা, তাদেরকে আইসিইউতে রাখতে পারলে তাদের যেহেতু ফুসফুসি আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু সেই আইসিইউ কিন্তু বরিশালে নেই এবং আইসোলেটেড রাখা যাচ্ছে না, এই জন্য যে রোগীর চাপ অনেক বেশি। এই পরিস্থিতি মোকাবেলা করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এই হচ্ছে বরিশালের পরিস্থিতি। জি রানা, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা একটু খুলনার চিত্র দেখে আসতে চাই। সজল, সারা দেশে তো টিকাদান কার্যক্রম চলছে, সেটির প্রভাব আসলে পড়ছে কিনা, মানে গত মাসের সাথে যদি আমরা তুলনা করি, এখন কি হাম আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে কিনা? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আতিক, হাম আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবেই বাড়ছে বলা যায়। প্রতিদিনই আমরা দেখছি বিভাগ জুড়ে প্রতিদিন 75 থেকে 100 এমন রোগী কিন্তু খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে 75 জন রোগী তারা ভর্তি হচ্ছেন। গতকালও দেখেছি আমরা 80 জন রোগী ভর্তি হচ্ছেন, তার আগের দিনও প্রায় 85 জন রোগী, মানে প্রতিদিন গড়ে বলা যায় যে 80 জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং খুলনার চিত্রটা যদি বলি, খুলনায় গত 24 ঘন্টায় এখানে 15 জন রোগী ভর্তি হয়েছেন হামের উপসর্গ নিয়ে। এবং খুলনার বিভাগের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে কুষ্টিয়ায় প্রতিদিনই যে হামের রোগীর সংখ্যা সেটি কিন্তু বাড়ছেই বলা যায়।
গত 24 ঘন্টায় কুষ্টিয়ায় 20 জন রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত গত 15 মার্চের পর থেকে কুষ্টিয়ায় এখন পর্যন্ত 12 জন রোগী হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন রোগী মারা গেছেন। এবং খুলনা চিত্রটা যদি বলি, শিশুদের জন্য বিশেষ করে খুলনা শিশু হাসপাতাল রয়েছে, এখানে 275টি শয্যা রয়েছে। তবে 275 শয্যার বিপরীতে প্রতিদিনই কিন্তু এখানে 275 শয্যায় রোগী থাকছেন। পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটি যদি বলি, সেখানে শিশু বিভাগের জন্য মাত্র 48টি বেড রয়েছে। সেই 48 বেডের বিপরীতে প্রতিদিন শতাধিক রোগী সেখানে ভর্তি হচ্ছে। যেহেতু হাম একটি সংক্রামক ব্যাধি, সেই কারণে আমরা দেখেছি যে হামের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। সেই ওয়ার্ডে 13টি শয্যা রয়েছে। তবে 13 শয্যার বিপরীতে বলা যায় যে প্রতিদিনই প্রায় 20 থেকে 35 জন রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন এবং ফলে যেটি দেখা যায়, শয্যা সংকট তো রয়েছে, মেঝেতে এসে তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। এবং চিকিৎসকরা বরাবরই যে জিনিসটি বলছেন যে শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে, ফলে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া। শিশুদের 4 দিনের বেশি জ্বর বা হামের যে বুটি, সেটি কিন্তু চিহ্ন, সেটি শরীরে দেখা দিলে অন্য যারা শিশু রয়েছে তাদের কাছ থেকে একটু আইসোলেট রাখা, অন্য একটু দূরে রাখা, পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়ারও কিন্তু পরামর্শ দিয়েছেন। এবং খুলনা বিভাগে যেটি আমরা দেখছি যে ক্রমান্বয়ে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সেখানেও কিন্তু হামের উপসর্গ নিয়ে প্রায় 2 থেকে 1 জন রোগীও কিন্তু মারা গিয়েছেন। সব মিলে যেটা বলা যায়, এই উপসর্গ প্রতিনিয়ত কিন্তু বাড়ছে এবং ক্রমান্বয়ে আকারে প্রতিদিন রোগীর সংখ্যা প্রায় বিভাগ জুড়ে 15 মার্চের পর থেকে এখন পর্যন্ত 4000 রোগী এই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো আতিক, এই নিয়ে সব মিলে আমার কাছে খুলনা থেকে এই ছিল হামের সবশেষ। জি সজল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা হাম পরিস্থিতি জানছিলাম।